তুমি যদি আজকে ডক্টর ইউনূসের কাছে যেতে চাও, দরজা মাত্র এক। সে যখন তার বাসভবনে ঢুকেছে, ডানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। একটা দরজা খোলা রেখেছে, তাও গার্ড দাঁড়ায় রয়েছে, চেক কইরা তারপরে ঢুকাইব। হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন, ওই ফ্যাসিস্ট হাসিনা, হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন। তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া টিয়া, যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি দইরাও চেক করে তারপরে ঢুকাইছে। তাও দইরা কইছে গোল বলি লুকি, বুঝো নাই কথাটা? ঢুকার দরজাই একটা, তার ভিতরে চেক হইল, তোমার বিচি টিপা ছেড়ে দিব মিয়া, এমন চেকের চেক। তাও ঢুকার দরজা মাত্র একটা। দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা, দরজা একটা। আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার কালিমাওয়ালা, আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈয়ার করে ফেলা, কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই। কতগুলো দরজা তিনি রেখেছেন। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি, সেকেন্ডে যদি 50 বার 40 বার হয়, 24 ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি? তাইলে আমার 50 বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি? আপনি 80 বছরের বুড়া, আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন? তুমি 30 বছরের যুবক, তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছো? এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো? একজনের জন্য আরেকজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না? এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতি ভাবে খুলে রেখেছিলেন। যদি খালি জানজাদের সিস্টেম থাকতো, একসাথে বসে ওয়াজ হয়ে যেত। এই যে শ্বাস নিতেছ, যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ, শুধু তুমি না, সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে, শুধু মানুষ না, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, মশা, মাছি, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। পানির নিচের মাছ, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। বলুন তো আওয়াজ করে, এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজাগুলো কি গোনার মতো না অসংখ্য অগণিত? পৃথিবীর কোন উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব? নাটা আস্তে করে বলি, যাওয়াটা জোরে আওয়াজ করে কর। পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না? সম্ভব, 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 জোরে জোরে সম্ভব। হাত উঠায় এমনি কর না সম্ভব, বলো না সম্ভব না। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়, ভালো করে একটা সুবহানাল্লাহ বলি। সেটা হলো, তোর আমার মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গুলো যেমন গোনা সম্ভব না, রাজার রাজা, বাদশার বাদশাহ, তার কাছে পৌঁছার রাস্তা দরজা এত বানায়েছেন, পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাও যেতে পারবে, কারণ রবের কাছে পৌঁছার দরওয়াজা গোনা সম্ভব না। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। হতে পারে যে তুমি সুবহানাল্লাহ কইছো, এটারই একটা দরজা বানায় আলাই দিবার বলবে, তুই আমারে বলছিলি আমি পবিত্র, যা তোর গুনাহ ধুয়ে দিলাম। সুবহানাল্লাহ আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন। হতে পারে তুমি বলেছো মুক্তি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শুকরগুজার হইছিলি আর আমার প্রশংসা করেছিলি, হাসরে তোর বদনাম ঢেকে দিলাম আমি সত্তার, তোর গুণগান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বলতে পারে তুই আমার নামের ধ্বনি আল্লাহু আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি, যা আমার বরত্বের বহিঃপ্রকাশ
সাবাকাত রাহমাতি আলা গাযাবি, তোর গুনাহ অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম, আমার করুণা, মায়া অনেক বড়। যা, আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম হইতে পারে। এ কারণে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। এবার তুমি চিন্তা করো, নেকির কাজ ছাড়বা না দৌড়বা? জোরে কও, বুঝা শুনে কও, নেকির কাজ ছাড়বা না দৌড়বা? আরো জোরে আওয়াজ করে বলো। নামাজ পড়া লাগবে কি লাগবে না? কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা? জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। রোজা রাখা লাগবে কি লাগবে না? কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। যাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না? কারণ যাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার। জোরে আওয়াজ করে বলো। হ্যাঁ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না? কারণ কি? হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না? এই জোরে বলো। কেন করবা? কারণ জিক্রুল্লাহ রবের কাছে যাওয়ার রাস্তা। তোমার মুখে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই। তওবা করবা, কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা। এখানে আজ বসেছো, তোমার পেছনের জিন্দেগির গুনার দিকে তাকাইলে আন্দার আন্দার লাগে। যদি এমন কোন গুনাহগার এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে এক ওয়াক্ত নামাজ পড়ো না, আজকে পর্যন্ত শুদ্ধ করে আল্লাহ কোরআন তেলাওয়াত করো না, তোমাদের জন্য হৃদয় দিয়ে অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি। তুমি এখন হাজারো জনতার মাজমায় মুখে উচ্চারণ করো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আমি আপনাকে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই সম্বোধনটা উম্মতে মুসলিমার জন্য খাস। আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতকে ঈমানদার বলে অসংখ্য জায়গায় 89 জায়গায় কোরআন মাজিদের ভেতরে ডাকছেন, হে আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা। অন্যান্য উম্মতকে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন, কিন্তু বিশ্বনবীর উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বিশেষভাবে ডাকছেন। আল্লাহ পাকের এই ডাকটা এই উম্মতের জন্য আল্লাহ পাকের ভালোবাসার বিশেষ বহিঃপ্রকাশ। কারণ এই ডাকটা নিসবতি ডাক। যেমন বাবা যদি তার সন্তানকে নাম ধরে ডাক দেয়, এতে মোহাব্বত যতটুকু প্রকাশ পায়। যদি বাবা তার সন্তানকে আব্বু বলে ডাক দেয়, এটা নিসবতি ডাক, এর মধ্যে মোহাব্বত অধিক প্রকাশ পায়। সন্তান বুঝে আব্বা আমার ভালোবাসায় গদগদ। যদি মেয়েকে নাম ধরে ডাক দেয়, এই সালমা, আয়েশা, যতটুকুন খুশি হবে। যদি বাবা বলে আম্মু এদিকে আসো, তো মেয়েটা বেশি খুশি হয়। কারণ আব্বু আম্মু বলে সন্তানকে সম্বোধন, এটা নিসবতি সম্বোধন, ভালোবাসার বহিঃপ্রকাশ এই নিসবতের শব্দের মাধ্যমে অধিক হয়। ঠিক ওইরকম উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বলে যে ডেকেছেন, এই ডাকগুলো দিয়ে মুহাব্বত প্রকাশ করেছেন। এই আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের কালমা কিন্তু আমি গ্রহণ করেছি, তোমরা আমার ঈমানদার বান্দা। ডাকের মাধ্যমে আল্লাহ আল্লাহর ভালোবাসা বন্ধুর উম্মতের জন্য প্রকাশ করছেন। ওই রকমই একটা আহ্বান আমার তিলাওয়াতকৃত আয়াতের শুরুতেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা,
প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, দেখে তারপরে আল্লাহ পাক বললেন তোমরা 3 কাম করো, তাইলে সহজে আমার কাছে পৌঁছতে পারবে, সফল হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। 3টা কাজ করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় ইমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা বাহানা প্রস্তুত করো, বাহানা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা, মুজাহাদা অব্যাহত রাখো। কোনোভাবে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পায়। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় আছে, কোনোভাবে যদি প্রকাশ পায়, কোন নেক আমলের মাধ্যমে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, এটা প্রকাশ পায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমলে সালেহের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা খুঁজতেছে সে। ছোট ছোট নেক আমল গুলাও ছাড়ে না, আর আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা, মেহনত বান্দা জারি রেখেছে। হার কিসমের মুজাহাদা সে করতে রাজি, বদনী মুজাহাদা, জিসমানি মালি মুজাহাদা, এমনকি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মুজাহাদা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেই মুজাহাদা করলে রবের পাওয়া যায়, সেই মুজাহাদাই তুমি করবা। হক আদায় করে মুজাহাদা করবা, প্রয়োজনে জীবন দিয়ে হলেও রব পাওয়ার মুজাহাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা। যদি এই অবস্থা 3টা কোন ইমানদারের মধ্যে প্রকাশ পায়, মহান রব্বুল আলামিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দিয়া গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে লিখে নেয়। এটা আল্লাহ পাক এই উম্মতের প্রতি বিশেষ ভালোবাসা। এটা কোনভাবে যদি বান্দার প্রকাশ করে, সে আল্লাহকে ভয় পায়। হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা ছোট্ট কোনো কর্মের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা যে কোনো ভাব ধরে প্রকাশ করছে, চোখের পানি ফেলে হোক, নাদামাত আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক, সে আল্লাহকে ভয় পায়, এটা প্রকাশ করছে। রবের ভয় পায়, এটা যদি কোনো বান্দা প্রকাশ করে, তো রবের গুচ্ছা থেমে যায়। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, মায় যখন বাবার কাছে সন্তানের জন্য নালিশ করে, এই যে তোমার পোলার জ্বালায় বাঁচি, এই 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 কাম করছে, বিচার করো। মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেন, এই কানে শোনেন, কান ভালো, শুধু কান ভালো না, হাত পাও ভালো? কার কার হাত ভালো দেখি তো? এক হাত ভালো না 2 হাত ভালো? হাতে শক্তি আছে না নাই? শক্তি থাকলে নাড়াচাড়া দেন দিন। মাশাআল্লাহ, হাত তো ভালো, কানও ভালো, কানও ভালো, মুখও ভালো। মুখ ভালো, অচল না সচল? যদি সচল থাকে, সচল হালতটা আল্লাহকে খুশি করার জন্য একটু প্রকাশ করেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ দিয়া মুখের শক্তি সর্বোচ্চ প্রকাশ করাটা ঈমান।
এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে বলা সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন, মুখের শক্তি দিয়ে বলেন, আওয়াজ করে হৃদয় থেকে জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন, ওইভাবে আমার দিকে তাওয়াজ্জুহ এই দিকে রাখেন, কারণ আমি কিন্তু অল্প সময়ে এখানে শিডিউল, আমার টাইম বেশি নাই। বড়রা এসে পড়ছে তো জন্য আমার টাইম কম, মুরব্বীরা বয়ান করবেন। তা আমি যেটা বলতেছিলাম যে কোন ভাবে প্রকাশ করবে যে সে ইমানদার হিসেবে কাকে ভয় পায়। আমি অনেক সময় উদাহরণ দিই, মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয়, তোমার এই ছেলের জ্বালায় বাঁচি না, তোমার ছেলে এটা করছে, এই আকাম করছে, এই আকাম করছে। আকাম গুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাঠি খাওয়ার উপযুক্ত। এটাও বাপেরা বুঝালা, বিচারের স্টাইলটা এরকম হয়েছে। বাপ যখন বুঝে যে এটা লাঠি খাওয়ার উপযুক্ত, লাঠি লয়ে বাবা ঠিকই দাওয়া দেয়। দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাঠির আমি ডরাই না, তাইলে তখন বাপে কি লাঠির ডর শেষ পর্যন্ত দেখায়, পিডায়া ফাড়ায়া দেয়। তুই লাঠিরে ভয় পাস না, দেখ লাঠির নিচে কি আছে। আর যদি বাবারে দেই খাই সন্তান কাঁপতে শুরু করে, আর ওর চোখ দিয়ে যদি পানি বাইর হয়ে যায়, ভালোবাসার জায়গায় তার পিতা তাকে ডান্ডা দেখাইছে, লাঠি নিয়ে আইতাছে, এটা দেখি কাঁপতাছে। যদি খালি কাঁপাকাঁপি শুরু করে বাবার ভয়টা সন্তান প্রকাশ করে ফেলায়, পেছন থেকে জননী আর নীরব থাকে না, বাবার হাতের লাঠিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হে ফিরায় আর করে থাক, ডরাইছে তো আর করবো না, ছেড়ে দেন। বাবার চাইতে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ কোটি, মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। রাগ হইয়া গুসা হইয়া ফিরিস্তা করে বইলা ফেলে, ধর এটা তোকে ফেল, এটা আমার গোলাম না, কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি কইরা ফেলায়। আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাত আর লজ্জা লইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ, যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন বান্দার এই তাকওয়াকে এত এত বেশি পছন্দ করেন। কোন বান্দার মধ্যে তাকওয়া ফুটে উঠলে আল্লাহ তাআলা বলে, গুনাহ করছিল তাই রাগ করছিলাম, আবার আমার জালাল, আমার কাহার, আমার আযাব, আমার গজবে ভয় পাইছি, দেখোস না কান্দে, দেখোস না আযাব থেকে বাঁচতে চাই, ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ফেরেশতারা আযাব দিস না, আমি মাফ করে দিলাম, ধরিস না, ওরে ক্ষমা করে দিছি। কিন্তু কোন ভাবে কোন না কোন কাজে এই তাকওয়াল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে, পাইতেই হবে। ভূমিকম্প করে ডরাও, এটা প্রকাশ করলা, আল্লাহরে ডরাও, এটা প্রকাশ করো না কেন? ভূমিকম্পকে ভয় পাও তাই উঠে উঠে দৌড় দিছো, নড়াচড়া হইছে আর দৌড় দিয়ে নিচে নামতেছে। তুমি বাঘেরে ভয় পাও, সাপেরে ভয় পাও, বিড়ালেও ভয় পাও, বিড়াল যদি করে উঠে ডরাও, বুঝা যায় ডরাও, চেহারায় ডর ভয় আসে। কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও। তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও, এটা প্রকাশ করতে তুমি পারো না। আসলে তুমি আল্লাহর ভয়ে ভীতু কোনো বান্দা না। তুমি দলকে ভয় পাও, নেতাকে ভয় পাও, মুদিরে ভয় পাও, আমেরিকারে ভয় পাও, আল্লাহকে ভয় পাও না কেন?
কেন ভয় পাও না আল্লাহকে? ওই কথাটাই আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফেলায়, বুখারী শরীফে আছে আল্লাহ তারে মাফ করে দেয়। 100 খুন করে ভয়ে কয় আমি তওবা করব। এক খুনি খুন করছে কয়টা, কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে। এবার তওবার জন্য বারারা থেকে ফাজারা থেকে সফর করে বারারা নেককারের কাছে আসবে, ওলি বুজুর্গের কাছে আসবে। পথ চলতে আরম্ভ করেছে, মুজাহাদা করতেছে, তওবা করার মাঝ রাস্তা পর্যন্ত আসছে, চেষ্টাটা অব্যাহত রাখছে। সে তার রব কি চায়, সে তো যদি আগুন বরদাস্ত করতে পারবে না, সে আযাব থেকে বাঁচতে চায়। বারারা অঞ্চলে যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে। রাস্তার মাঝখানে এসে হায়াতটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলে আমার আযাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকেও আযাবে দিয়া আমি গ্রেফতার করব না রে ফেরেশতা, যা ওকে আমি মাফ করে দিয়েছি। রূহকারীরা আইছে জান্নাতে নিয়ে যেতে, আর পাপ বেশি যেহেতু 100 গুণের আসামি, আযাবের ফেরেশতারাও এসেছে। আল্লাহ পাক আবার তৃতীয় উকিল নিযুক্ত করছে ভয়ের কারণে। উকিল নিযুক্ত করে কয় দুই দলে টানাটানি করিস না, দেখ অলির বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে, নিজের বাড়ির দিকে আসলে দোজখীরা লয়ে যায়। আর যদি অলির বাড়ির দিকে তওবার জন্য আগায় থাকে তাহলে এটারে তওবা হয়ে গেছে, তাহলে আল্লাহ কবুল করছে, তাহলে যা এটাকে তাহলে জান্নাতের সীমানায় লয়ে যাবে। আল্লাহ পাক সামান্য চেষ্টাকে, মুজাহাদাকে বাহানা বানাইছে। আল্লাহ পাকের ভয় যে মুজাহাদার মধ্যে প্রকাশ পেয়েছে। রব্বুল আলামিন 100 খুনের আসামির 100 খুনের গুনাহ মাফ করে। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন বনি ইসরাইলে এক লোক ছিল, ওয়াকিআতু বনি ইসরাইল, এই শিরোনামে বুখারী শরীফে যে ঘটনাগুলো বর্ণিত আছে তার ভিতরে একটা হলো কাফন চোরের ঘটনা। যে কাফন চুরি করছে, সারা জীবন ভালো কাম একটাও করে না, কিন্তু তার মৃত্যুর আগে তার হৃদয়ে তাকওয়াল্লাহ দেখা দিল। সে মরার দিয়া তার সন্তানদেরকে ডাইকে বলে, সন্তানেরা সারা জীবন গুনাহ করছি কিন্তু আল্লাহরে বড় ভয় পাই, না জানি আমার সাথে আমার রবের মুআমালা কি হবে, রবের সামনে দাঁড়াবার ক্ষমতা এমন নেই। সুতরাং সন্তানেরা আমি মরে গেলে আমার লাশটাকে কবরে রাখবা না, আমার লাশের সাথে এমন একটা আচরণ করবা আমারে কেউ যেন খুঁজে না পায়। কেমনি আগুন দিয়ে পোড়ায় আমারে ছাই বানায় ফেলাবা। আমি ছাই হয়ে গেলে আগুনে পোড়া এই ছাইগুলোকে 2 ভাগ করে অর্ধেক বাতাসে উড়ায় দিবা, অর্ধেক পানিতে বসায় দিবা। আমি বাতাসের মধ্যে হারিয়ে থাকবো, আমি পানির মধ্যে লুকায় থাকবো, জাররা জাররা হয়ে লুকায় থাকবো। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় পাই, তার সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। সন্তানরা সত্য সত্যি তার লাশ আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে, ছাইগুলাকে অর্ধেক বাতাসে উড়ায় দিছে, অর্ধেক পানিতে ভাসায় দিছে। লোকটা আসলে জাহিলুত তাকদীর না জাহিলুত তাকদীর। হযরত হাকিমুল উম্মত থানভী বলে জাহিলুত তাকদীর, জ্ঞান কম, আল্লাহকে ভয় পায় কিন্তু কোন বুদ্ধিতে যে বাঁচবো এটা খুঁজে পাইতেছে না, তো নিজের আগুন দিয়ে জ্বালায় হারাইছে। জাহিলুত তাকদীর।
তার এই জাহালাতকেও মূর্খতাকেও রব মূল্যায়ন করতেছে। কেউ যদি জাহেল হয় তারে আল্লাহ মূল্যায়ন করে, রাসূল মূল্যায়ন করে। মূর্খ লোক আইসা নবীর দরবারে দাঁড়ায় পেশাব করে দিছে, মসজিদের ভিতরে পেশাব করে দিছে, নবীর আগে না, কারণ জানে নবীজি এটা মূর্খ। আল্লাহর আচরণ মূর্খ বান্দার সাথে নরম। জাহিলুত তাকদীর, আল্লাহ যে তারে বাইর করব, এভাবে বাইর করে ফেলবো, এই ধারণা এই ইলম ওই পর্যন্ত মাথা যায় সারে, নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে। আপনারা সকলে মিলে ইমানি বুঝ নিয়ে মুখে আওয়াজ সহ একটা কথা বলবেন, সেটা হলো, বলুন তো পানি বাতাস এরা কার গোলাম? পানিতে লুকাইছে, বাতাসে লুকাইছে। আল্লাহ পাক বাতাসকে বললেন, এই বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর কর। বাতাসে বাইর করে লাইছে। পানিকে বললেন, এই পানি, তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তাকে বাইর কর। বান্দা যখন অস্তিত্বে চলে এসেছে, আল্লাহ বলে, কি এইগুলা করছিলি কেন? বান্দা কেঁদে দিয়ে বলে, আপনারে ডরাই এলে কি লে করছি তা আপনি জানেন। ওগো আল্লাহ, আপনার সামনে দাঁড়াইবার মতো হিম্মত আমি কমজোর গোলামের নাই। আমি কেমনে দাঁড়াবো আপনার সামনে? এজন্য আপনার কাছ থেকে আমি নিজেকে আড়াল করার জন্য এগুলো করছি। রব্বে কারীম এই কাফন চোরের তাকওয়া কেউ মূল্যায়ন করেছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, তার তাকওয়ার মূল্যায়ন করে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ও আমারে ডরাইছে, ওরে আযাব দিও না, আমি ওরে maaf করে দিছি। এজন্য আল্লাহ বলেন, তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র একজনকে। কাকে? জোরে। অন্যত্র আল্লাহ বলে, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করলে কামিল মুসলিম হবে, ছোট গুনাহ করবে না। হাক্কা তুকাতি কোনটা? হাক্কা তুকাতি বুঝাইতে গিয়ে হাকিম মুহাম্মদ থানভী যে দৃষ্টান্তগুলো আনেন, জাস্টিস তাকি উসমানী ও ওনার খুতবাতের ভেতরে এগুলো আনছেন, সেটা হলো হযরত ওমর মরুভূমির উপর দিয়ে যাইতেছেন, দেখে এক ছাগল চড়াই না, রাখাল ছাগল রাখে, ওনার খিদা লাগছে। উনি রাখালকে বললেন, রাখাল, একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিচাল। কেন? কিসে? খিদা লাগছে, দুধ খাবো। আমি ছাগলটা কিনি, আমার জন্য দুধ খাওয়া হালাল হয়ে যাবে, আমার কাছে দিচ্ছে ভালা। রাখাল বলে, ইস, নিজে হালাল দুধ খাইবার লেগে আরেকজনকে হারাম কাম করতে কোন? ছাগল বেচমু, এগুলোর মালিক কি আমি নাকি? আমি তো রাখালে না, এগুলো আমানত না। আমানত খেয়ানত করন যায়। আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল। নবীজি হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আর যার ভেতরে আমানতদারি আছে তার ঈমান আছে। আমানতদারি যত বড়, ঈমান তার তত বড়। যে আমানতদার যত বড়, তার ঈমান তত বড়, ঈমান তত মজবুত। আমানতদারির সাথে ঈমানের এক জটিল সম্পর্ক। আমানতদারি, রাখাল বলে, এগুলো আমি আমানতের ছাগল নয় মাঠে আসছি, বুঝতে পারবো না। হযরত ওমর তার ঈমান দেখে এবার তাকওয়া টেস্ট করতেছেন। কি দরজার ভয় সে তার রবকে করে। হযরত ওমর রাখালকে বললেন, অসুবিধা কি? গোপনে তুমি চালাইবা, মালিক আর দেখবো নাকি? মালিক যদি ছাগলের পাল বাড়ি দেওয়ার পরে তোমায় জিজ্ঞাসা করে, আর একটা কোথায়, বইলা দিবা বাগে খাইলে। এখানে তো আর তোমার মনিব নাই যে তুমি ছাগল বেচছো, এটা দেখবো। মরুভূমি, ধুধু প্রান্তর, ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না। মনিব জিগাইলে বলবা যে বাগে খাইছে।
এই কথা বলতেই রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ করে দিল। রাখাল গরম হয়ে গেছে, চেহারার রং পাল্টায় গেছে। হযরত উমরের দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে, ইয়া হাদা ফাআইনা আল্লাহ। এই মরুভূমিতে ছাগল বেচলে আমার মনিব দেখবে না তা বুঝলাম, কিন্তু এখানে আমার মনিব নেই, তাই বলে কি আমার আসল একজন মনিব আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম। এই লোক বলো না আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব? যদি কারোর হৃদয়ে এমনটি ভয় জায়গা হয় তো গোপনের গুনাহ তার বন্ধ হয়ে যায়। সে অন্ধকার ঘরেও গুনাহ করতে পারে না, মরুভূমিতেও গুনাহ করতে পারে না, একাকিত্বের গুনাহ তাকে গ্রাস করে না। তার একাকিত্বও হয় বন্দিগির, কারণ তার হৃদয়ে আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যে আওয়াজ কেউ শোনে না সে আওয়াজটাও একজন শোনেন, তিনি কে? পৃথিবীর ওই জায়গায় যেখানে কারোর দূত বিদ্যমান থাকে না, কারোর খবরদারি সেখানে চলে না, এমনকি ফেরেশতার খবরদারিও যেখানে চলে না, ইয়ালামু বিযাতিস সুদূর, হৃদয় গভীরে লুকিয়ে থাকা সুপ্ত কথাগুলো একজন জানেন। আওয়াজ করে বলুন সকলে, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ পাকের ভয়, এটা প্রকাশ পাইতেই তো কয় বেলা প্রকাশ করেছো তুমি রবের ভয়? তোমার কয় বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাহকে ভয় করো? তোমার মোবাইলটা তোমার পকেটে আছে, কয়বার প্রকাশ করেছো যে তুমি আল্লাহকে ভয় করো? তোমার জীবনের কথোপকথন কয়বার প্রকাশ করেছো তুমি আল্লাহকে ভয় করো? নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে তাকওয়াল্লাহ আছে কি না। যদি তুমি তাকওয়াল্লাহ প্রমাণকারী হও আর গুনাহ বর্জনকারী হও তাহলে তুমি সফল। ওই কথাটাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আমার ইমানদার বান্দা, তুমি ভয় করবা আমি আল্লাহকে, আর তোমার জীবনের ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে সব সময় তুমি ওসিলা ঢুনবা, কেমনে আমার কাছে আইতে। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো, আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো আমলে সালেহ। নবীজি বলেন, লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআন। ভালো কাজ, নেকির কাজের কোন নেকির কাজকে তোমরা ছোট মনে করবে না। হতে পারে তোমার জিন্দেগীর বড় বড় নেকিগুলা রবের পছন্দ হয় না, কিন্তু ছোট্ট নেকটাই রব ভালো করে পছন্দ করে আলাইছে। তুমি কুকুরকে পানি খাইয়েছিলে, জানি মহিলা কুকুররে পানি খাওয়ায়া আল্লাহ দৃষ্টি নিয়ে নিছে। তুমি যদি কুকুররাও পানি পান করানোর মৌকা পাও তো করাইবা, কারণ এটার ওসিলায় মহান আল্লাহ মাফ করে। তুমি যদি একটা পিপিলিকার পরেও রহম করার সুযোগ পেয়ে যাও তো ওই রহমটাও করে ফেলাইবা। হতে পারে এইটা তোমার রব পছন্দ করছে, ওইটাই বলছে এইটা তোরে মাফ করলাম, বাহানা রহমতে হক বাহানা মিজওয়াদ। তুমি একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছিলে আদরের যত্নে। হতে পারে তোমার জিন্দেগীর সেজদা আল্লাহর পছন্দ হয় নাই, তোমার রোজা আল্লাহর পছন্দ হয় নাই, কিন্তু তুমি একটা আন্ধা লোককে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে, তোমার এইটা এমন পছন্দ রবের হইছে। হতেও পারে, বলতেও পারে তিনি, এই আমার একটা চোখ সারা গোলামের হাতে ধইরা রাস্তা পার করে দিছিনি, আজকে তোর পুল সিরাত পার হওয়ার সময় আমার তোর ওই আমলের
কথাটা স্মরণ হইছে, বান্দা আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছি, আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি, নিরাপদে সিরাতের উপরে হাত উঠা, আমি ধরে তোকে দোজখ পার করে আমার জান্নাতের দরজায় এটার ওসিলায় করে পৌঁছায় দিলাম। হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে, কোনো ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলেছো। আল্লাহর রাসূল বলেন, আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক। এটাও হতে পারে যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছো, এটার কারণে রব্বুল আলামিন তোমাকে ময়দানে মাহশারে হাসি মুখে কথা বলবে, তোমার পরে রহম করবে। তোমার জিন্দেগির ছোট থেকে ছোট আমলগুলো হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়া এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমার প্রশস্ত রাস্তা। তার মানে হলো কোন নেকির কাজ ছাড়বে না তুমি কোনো গুনাহ ছাড়বে না। নেকি খালি বড় বড়টা ধরে ধরে করো, হ্যাঁ, নেকি ছোটগুলোও করবা। লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ, মা'রুফ যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুমি যদি আজকে ডক্টর ইউনূসের কাছে যেতে চাও, দরজা মাত্র একটা। সে যখন তার বাসভবনে ঢুকেছে, ডানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে, একটা দরজা খোলা রেখেছে, তাও গার্ড দাঁড়ায় রয়েছে, চেক কইরা তারপরে ঢুকাইবে। আর হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন, ওই ফ্যাসিস্ট হাসিনা, হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন। তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া টিয়া, যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি বিসি দইরাও চেক করে তারপরে ঢুকাইছে। তাও দইরা কইছে গোল বলি গুলো কি বুঝো নাই কথাটা? ঢুকার দরজাই একটা, তার ভিতরে চেক হইলো, তোমার বিচি টিপা ছেড়ে দিব মিয়া, এমন চেকের চেক। তাও ঢুকার দরজা মাত্র একটা। দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা, দরজা একটা। আর আল্লাহ বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার কালিমাওয়ালা, আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈয়ার করে ফেলা, কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই। কতগুলো দরজা তিনি রেখেছেন। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি, সেকেন্ডে যদি 50 বার 40 বার হয়, 24 ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি? তাইলে আমার 50 বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি? আপনি 80 বছরের বুড়া, আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন? তুমি 30 বছরের যুবক, তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছো? এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো। একজনের জন্য আরেকজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না? এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতি ভাবে খুলে রেখেছিলেন। যদি খালি জানজাদের সিস্টেম থাকতো, একসাথে বসে ওয়াজ হয়ে যেতাম। এই যে শ্বাস নিতেছ, যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ, শুধু তুমি না, সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে, শুধু মানুষ না, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, মশা, মাছি, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। পানির নিচের মাছ, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। বলুন তো আওয়াজ করে, এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজাগুলো কি গোনার মতো না অসংখ্য অগণিত? পৃথিবীর কোন উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব? নাটা আস্তে করে বলি যাবেটা, জোরে আওয়াজ করে কহ। পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না? সম্ভব, 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 জোরে জোরে সম্ভব। হাত উঠে এমনি কর না, সম্ভব, বলো না।
সম্ভব না। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়, ভালো করে একটা সুবহানাল্লাহ বলি। সেটা হলো তোর আমার মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গুলো যেমন গোনা সম্ভব না, রাজার রাজা বাদশার বাদশা তার কাছে পৌঁছার রাস্তা দরজা এত বানায়েছেন, পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাও যেতে পারবে, কারণ রবের কাছে পৌঁছার দরওয়াজা গোনা সম্ভব না। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। হতে পারে যে তুমি সুবহানাল্লাহ কইছো, এটারই একটা দরজা বানায় আলাই দিবার বলবে, তুই আমারে বলছিলি আমি পবিত্র, যা তোর গুনাহ ধুয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন। হতে পারে তুমি বলেছো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শুকরগুজার হইছিলি আর আমার প্রশংসা করেছিলি, হাসরে তোর বদনাম ঢেকে দিলাম আমি সত্তার, তোর গুণগান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বলতে পারে তুই আমার নামের ধ্বনি আল্লাহু আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি, যা আমার বরত্বের বহির প্রকাশ। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, তোর গুনাহ অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম আমার করুণা মায়া অনেক বড়, যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। হইতে পারে এ কারণে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। এবার তুমি চিন্তা করো নেকির কাজ ছাড়বা না ধরবা? জোরে কও, বুঝে শুনে কও, নেকির কাজ ছাড়বা না ধরবা? আরো জোরে আওয়াজ করে বলো। নামাজ পড়া লাগবে কি লাগবে না? কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা? জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। রোজা রাখা লাগবে কি লাগবে না? কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। যাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না? কারণ যাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার। জোরে আওয়াজ করে বলো। হ্যাঁ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না? কারণ কি? হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না? এই জোরে বলো। কেন করবা? কারণ জিক্রুল্লাহ রবের কাছে যাওয়ার রাস্তা। তোমার মুখে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, তওবা করবা। কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা? এখানে আজ বসেছ, তোমার পেছনের জিন্দেগির গুনার দিকে তাকাইলে আন্দার আন্দার লাগে। যদি এমন কোন গুনাহগার এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে এক ওয়াক্ত নামাজ পড়ো না, আজকে পর্যন্ত শুদ্ধ করে এক লাইন আল্লাহর কোরআন ছাড়া পড়ো না, তোমাদের জন্য হৃদয় দিয়ে অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি। তুমি এখন হাজারো জনতার মাজমায় মুখে উচ্চারণ করো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আমি আপনাকে। এইটুকু যদি তুমি বলতে পারো, তোমার মুখের তওবা, তোমার মুখের আস্তাগফিরুল্লাহ রব্বি বিল কুল্লি দাম, এইটুকু উচ্চারণ রবের জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা এইটাকে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা দরজা বানায় দিবে। তুমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, তাই আলেমদের সামনে এসে বসো। আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, তুমি আলেমদের ভালোবাসো কারণ তুমি আল্লাহকে পাইতে চাও। তাহলে রাসূল বলেছেন এটাও তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি আলেমদের সাথে জান্নাতে থাকবা। তুমি নামাজিকে ভালোবাসো, তুমি নামাজির সাথে জান্নাতে থাকবা। তুমি নেককারকে ভালোবাসো, নেককারদের সাথে ডান হাতে আমলনামা নিয়ে তুমি দাঁড়ায় যাবা, এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি বসে বসে চোখের পানি ফেলে কাঁদো, তার মানে তুমি তওবা করে গুনাহ ধুইবার চাও।
তোমার এই চোখের পানি, কান্না, তওবা, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো? এমন তাকওয়ার এক ফোঁটা চোখের পানি, আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া, আর একটু রবের দিকে পথ চলা তার রবের কাছে এত পছন্দের। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ তাআলা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফেরেশতাদের বলে, এই গোলাম আমার পছন্দের জান্নাতি। ওয়াজাহিদু ফি সাবিলি, রবের কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদবির করতে থাকো। মুজাহাদায়ে নফসানি, গুনাহ ছাড়ো। মুজাহাদায়ে জিসমানি, রাতের তাহাজ্জুদ পড়ো। মুজাহাদায়ে জিসমানি, নফল রোজা রাখো। মুজাহাদায়ে জবানি, বদ কথা ছাড়ো, জিকরুল্লাহ ধরো। মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হক জিন্দার জন্য, ইসলাম জিন্দার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, যদি তোমার মুজাহাদা জিহাদ করার কোন দরওয়াজা খুলে যায়, সব পিছে ফেলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি গ্রহণ করো। কারণ জিহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না, ওরা মুনাফিক হয়ে কবরে চলে যায়, ঈমান নিয়ে কবরে যেতে ওরা পারে না। মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো, যে তুমি হবা মুজাহিদ, তুমি হবা জিহাদ ফি সাবিলিল্লাহর সৈনিক। ওয়াজাহিদু ফি সাবিলি, মনে রাখবে যুবক, তোমার জিন্দেগীর সব গুনাহ নিয়েও যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে, জীবন দিতে, জিহাদ করতে প্রস্তুত হইতে পারো, তো রাসূল বলেছে আল জিহাদ ইয়াউমিল কিয়ামা, জিহাদ তো কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, চালু থাকবে। কেউ যদি গুনাহ নিয়েও জিহাদের রাজপথে দাঁড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন শুধুই মাত্র তার দেহের, তার আমলনামার ময়লাগুলো, গুনাহগুলোকেই ধৌত করবেন না। কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায়, হানজালার মতো গায়ে নাপাক লয়াও, আল্লাহ শুধু আমলনামাই ধয় না, তাকে গসিলের মর্যাদা দিয়ে আসমানে উঠায়া আল্লাহ তাআলা তার জিসমানি নাপাকেরও গোসল দিয়ে দেন। আল্লাহু আকবার করে আওয়াজ করে বলো। এই মুসলিম যুবকেরা, দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চাড়া দিয়ে উঠছে। রবের অসন্তুষ্টি চতুর্দিক থেকে ভূমিকম্প, বিভিন্ন বালা মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে। তোমাদের প্রত্যয়, তোমাদের আশার কথা রব্বুল আলামিনের রাগ আর গুচ্ছা থামানোর উসিলা হতে পারে। তাই আমি তোমাদের জিজ্ঞেস করি, আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা কায়েম করতে, মুসলমানের মাটিতে নাস্তিক আর মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে, মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে, মুসলমানের ইসলাম, মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করতে, আর নাস্তিক মুরতাদদের বিশ্বাস ভাঙতে রাজপথে দাঁড়াবার কোন আহ্বান যদি উম্মতের আলেমরা দিয়ে বসে, কাফন পরে জিহাদের ময়দানের মুজাহাদায় শামিল হয়ে মাসুমিয়ত গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন কোন যুবক হৃদয়ে রাখবা? হাত তোলো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। জাতি হলে এমন সোজা আঙ্গুলিতে ঘি উঠে না। হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই। জুলাই আন্দোলনে আঙ্গুলি বাঁকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, আঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে
বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায়া দিবা। এই প্রস্তুতি এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলো। এই সবটুকুনি কার পছন্দ? আরো জোরে আওয়াজ করে বলো কার পছন্দ? সুতরাং হাত তুলো, বলো ইয়া আল্লাহ, ওয়াদা করছি আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, নবীজিকে কষ্ট দিব না, সুন্নতের খেলাফ চলবো না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলো। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আওয়াজ করে জোরে বলো ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলো। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার জন্য যত কুরবানি আছে আমরা নিব। এই আল্লাহ, আমরা ওয়াদা করছি, আপনি এই ওয়াদার উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে চিল্লায় আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। সিদ্ধান্তমূলক কিছু কথা, কিছু ব্যথা তো আমাদের মুরব্বীরাই বলবেন। আমি কয়েকটা কথা, আকাবিরদের মুখের কিছু কথা আপনাদের কানে তাকরার করলাম। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, এর আদলে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়ে গেলাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हयात बाकी, मुलाकात बाकी, नसीहत बाकी, मुसलमान बाकी, तो देश बाकी, इस्लाम बाकी। ठीक किना? জোরে আওয়াজ করে বলেন। এই বাকার শপথ নিয়ে পথ চলা হোক আমাদের কদম কদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।